সেন্টার ভয়েডস এর মধ্যে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফেস সেন্টার, একটা হচ্ছে বডি সেন্টার, আর একটা হচ্ছে এন্ড সেন্টার। কিউবিক ভয়েডের মধ্যে যেগুলো পসিবিলিটিস আছে, প্রথমত প্রিমিটিভ, এটা একটা পসিবল। কিউবিক ভয়েডে মানে তোমার প্রিমিটিভ ইউনিট সেল থাকবে, প্রিমিটিভ ইউনিট সেল থাকতে পারে, প্রিমিটিভ ইউনিট সেল থাকতে পারে। আচ্ছা, আর কি কি থাকতে পারে এখানে? বডি সেন্টার ইউনিট সেল থাকতে পারে, বডি সেন্টার ইউনিট সেল থাকতে পারে। আর আরেকটা যেটা ফেস সেন্টার ইউনিট সেল থাকতে পারে। মানে কিউবিক ভয়েডের মধ্যে এই তিনটে থাকতে পারে, এবং এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে? বডি কিউবিক ভয়েড হলো যেখানে প্রিমিটিভ, বডি আর ফেস আমরা এই তিনটে জিনিস দেখতে পারি। ওয়েলকাম টু ভিডিওস একাডেমি। আমরা করছিলাম সলিড স্টেট ক্লাস 12 এর। আজকে আমরা একটা নতুন টাইপের জিনিস শিখতে চলেছি, ক্রিস্টাল ল্যাটিস। চলো ক্রিস্টাল ল্যাটিস হয়টাকে একটু বুঝে নেওয়া যাক। আমরা আগের ক্লাসে বলছিলাম যে সলিড আমাদের অনেক টাইপের দেখা যায়, যে আমার ফার্স্ট সলিড, ক্রিস্টালাইন সলিড, এটা ওটা। বাট ক্রিস্টাল ল্যাটিসে যখন আমরা কথা বলি তখন আমরা বলবি কি, যে এই যে সলিডের প্যাকিংটা আছে, এই সলিডের প্যাকিংটা আমরা আলটিমেটলি আলাদা আলাদা ভাবে মানে একদম অবজার্ভ করি। যদি আমি বলি যে ক্রিস্টাল ল্যাটিসের ডেফিনেশন কি, ক্রিস্টাল ল্যাটিস আজকে আমাদের পড়বো। ক্রিস্টাল ল্যাটিস হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট ইন 3D অ্যারেঞ্জমেন্ট। মানে একটা যে প্যাকিংটা, এই প্যাকিংটাকে যে আমরা 3D অ্যারেঞ্জমেন্টে আলাদা করে জিনিসটাকে অবজার্ভ করতে পারি, এই যে 3D অ্যারেঞ্জমেন্ট, ওইটাকে আমরা বলি ক্রিস্টাল ল্যাটিস। মানে আমরা বলি 3D অ্যারেঞ্জমেন্ট of a solid of its unit cell। এবারে এই ইউনিট সেল মানে কি, আমি তোমার একটা জিনিস বলি, সলিডের যে ইউনিট সেল থাকে, সেই ইউনিট সেলের যে 3D অ্যারেঞ্জমেন্টটা, সেটা হচ্ছে আমাদের ক্রিস্টাল ল্যাটিস। এবারে ইউনিট সেলটা কি, ধরো একটা সলিড আছে NaCl, ধরো NaClটা আমি বলছি এরকম 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 আছে, মাঝখানে Cl গুলো এরকম এরকম ছোট 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 আছে, আবার Cl এরকম 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 আছে। এই যে একটা ইউনিট সেল মানে ধরো এরকম একটা ইউনিট সেল, তাহলে এতে কি আছে, দুটো এটা হাফ হাফ, এটা হাফ হাফ, এই একটা ইউনিট সেল। মানে একটা ল্যাটিসের সবথেকে স্মলেস্ট যেইটাকে আমরা মাল্টিপ্লাই করতে 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 গেলে পুরো স্ট্রাকচারটা পেয়ে যাব, সেই জিনিসটাকে বলে একটা ক্রিস্টাল ল্যাটিসের ইউনিট সেল। ঠিক আছে, সেটাকে বলে ক্রিস্টাল ল্যাটিসের ইউনিট সেল। আর যদি ইউনিট সেলের আমরা একটু ডেফিনেশন লেখাই ইউনিট সেল, তাহলে বলবো smallest portion of a crystal lattice। যেমন আমরা বলেছিলাম যে হোয়াট ডু মিন বাই অ্যাটম, তো একটা অ্যাটম মানে একটা ম্যাটারকে তুমি ভাঙছো ভাঙতে তোমাদের মোটামুটি এমন একটা পয়েন্ট চলে এলো যে পয়েন্টটাকে আর ভাঙতে পারছো না, তো সিট ইজ দ্য অ্যাটম। আলটিমেটলি অ্যাটমটা মানে ওই ছোট 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 অতগুলো পয়েন্ট দিয়ে আস্তে আস্তে তো অত বড় মলিকুলটা তৈরি হয়েছে, ঠিক? তো সিমিলারলি একটা ক্রিস্টাল ল্যাটিসকে তুমি ভাঙতে এত ছোট পয়েন্ট চলে যে ছোট পয়েন্টের নিচে আর ভাঙতে পারছো না, তো ওই ছোট ছোট পয়েন্টগুলো কি আস্তে আস্তে মেকআপ করে একটা টোটাল আমাদের ক্রিস্টাল ল্যাটিস তৈরি হয়েছে। তাহলে ওই ছোট পার্টটাকে আমরা ইউনিট সেল বলি, ঠিক আছে? এবারে ইউনিট সেলের কিছু কিছু জিনিস আছে যেটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে, যে ইউনিট সেলের কোন জিনিসটাকে আমরা কি বলবো। যদি আমরা একটা বক্স আঁকি, তো ধরো আমার একটা 3D বক্স আছে, 3D আঁকি চলো, তাহলে এটা আমাদের একটা 3D বক্স। তো ধরো এইখানে একটা অ্যাটম আছে, 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 এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এখানে একটা আছে, ঠিক আছে? এই যে অ্যাটমস গুলো আছে, ঠিক, এদেরকে আমরা কি বলবো, কনস্টিটিউয়েন্ট পার্টিকেল। মানে এইখানে আলটিমেটলি কেউ আছে যেইগুলো এই ল্যাটিসটা তৈরি করেছে, কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস। আর এই যে সোজা সোজা জিনিসগুলো, এইগুলো হচ্ছে বন্ডিং টাইপের জিনিস। এইগুলো কিসের জন্য আছে, টু মেনটেন দ্য জিওমেট্রি।
এদের যে শেপ সাইজটাকে বজায় রাখার জন্য এই বন্ডিং গুলো দেখানো হয়েছে, তাই জন্য এটাকে আমরা বলবো টু মেনটেন দি জিওমেট্রি। এবার একটা ক্রিস্টাল ল্যাটিসে আমরা তিনটে জিনিস দেখবো। একটা ক্রিস্টাল ল্যাটিস যদি এরকম টাইপের হয়, 3D, আমরা সবসময় তো বলি 3D অ্যারেঞ্জমেন্ট, তাহলে এইখানে জিনিসটা কি, তিনটে অ্যাক্সিস আছে না, এক্স ওয়াই জেড। ধরো এই জায়গাটাকে, এই পোর্শনটাকে যদি আমি বলি, এই পোর্শনটি কি, একটা উপরে আছে, একটা দিকে আছে, একটা এক্স ওয়াই জেড। ধরো এইটার এটা হচ্ছে হাইট এ, এইটা ধরো লেন্থ, এটা ধরো লেন্থ বি, এটা ধরো লেন্থ, এটা ধরো লেন্থ সি, ঠিক এরকম। তো সিমিলারলি এখানে অ্যাঙ্গেলের ব্যাপারটাও আছে, ঠিক আছে। অ্যাঙ্গেল, এটাকে আমরা বলবো আলফা, এটাকে আমরা বলবো বিটা, আর এটাকে আমরা বলবো গামা, ঠিক। তাহলে এখানে ডাইমেনশনস কি কি দেখতে পেলাম। যদি আমরা সাইড ওয়াইজ বলি তাহলে এ বি সি দিয়ে ডিনোট করব, আর যদি আমরা অ্যাঙ্গেল ডিনোট করি তাহলে আমরা আলফা বিটা আর গামা দিয়ে ডিনোট করব। এইটুকু বোঝা গেল, ঠিক। তো এগুলোকে নোট ডাউন করে নাও। এবার নেক্সট আমরা চালু করবো, একদম ক্রিস্টাল ল্যাটিসের মধ্যে চলে যাবো এবং দেখবো যে কি কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। চলো। আচ্ছা, এবার একটা ইউনিট সেলের কে দুই ভাগে আমরা ভাগ করতে পারি। একটাকে বলি আমরা প্রিমিটিভ, ঠিক আছে, একটাকে আমরা বলি প্রিমিটিভ। আচ্ছা, আর একটাকে আমরা বলি বডি, না বডি না, সেন্টার। একটাকে আমরা বলি প্রিমিটিভ, আর একটাকে আমরা সেন্টার বলি। একটা ইউনিট সেলের প্রিমিটিভ ভয়েড, আর এটা হলো আমার সেন্ট্রাল ভয়েড। প্রিমিটিভের মধ্যে প্রিমিটিভ মানে এখানে হচ্ছে শুধু কর্নার এগুলো, কর্নারে যেই অ্যাটমস পার্টিকেলস গুলো থাকবে, কর্নার অ্যাটমস গুলোকে সেখানে আমরা প্রিমিটিভ ভয়েডস এর মধ্যে ফেলবো। আর সেন্টার ভয়েডস এর মধ্যে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফেস সেন্টার, একটা হচ্ছে বডি সেন্টার, আর একটা হচ্ছে এন্ড সেন্টার। আচ্ছা, এবার আমরা একটু জিনিসপত্র দেখে নিই। ধরো সিমিলারলি এরকম একটা আছে, ঠিক, এটা আমাদের আছে। তো দেখো প্রত্যেক কোণে 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 কোণে, এই কোণে একটা আছে, কোনো সমস্যা নেই, একটা অ্যাটম আছে। এই কোণে একটা অ্যাটম আছে, কোনো সমস্যা নেই, আছে। হ্যাঁ, এই কোণে একটা আছে, কোনো সমস্যা নেই। এই কোণে একটা আছে, কোনো সমস্যা নেই। এই কোণে একটা আছে, চলো। এইখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, ঠিক। তা এইগুলো হচ্ছে প্রিমিটিভ, এগুলোকে আমরা কি বলবো, প্রিমিটিভ, ঠিক। প্রিমিটিভ কটা হলো, 8টা টোটাল, ম্যাক্স মোট 8টা থেকে 8টা কর্নারে থাকে, এটা প্রিমিটিভ। এবার যদি সেন্টার বলি, তো ধরো এইটা সেন্টার, ধরো আমি জাস্ট এইটার কথা বলছি, এই জায়গাটা, এইটা 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 এইটা, এই জায়গাটা মানে একটা ফেসে, এই ফেসটার কথা বলছি। এই ফেসে ধরো একটা এইখানটা একটা আছে, এই ফেসে, ফেসে ধরো এইখানটা একজন আছে, যেটা এই দুজনের মাঝখানে আর এই দুজনেরও মাঝখানে, মানে আলটিমেটলি জিনিসটা আমি বলতে চাইছি এরকম। ধরো এরকম আছে, এইখানে তো আছে 4জন, মাঝখানে একজন আছে, ধরো এই সাইডে মাঝখানে একজন আছে। সিমিলারলি প্রত্যেকটা ফেস তো, সিমিলারলি এখানে একজন আছে, এখানেও একজন আছে, সে কি এদের দুজনের মাঝখানে আছে, এদের দুজনের মাঝখানে আছে। সিমিলারলি এই যে ফেসটা আছে, এদের দুজনের মাঝখানে একজন আছে, এদের দুজনের মাঝখানে আছে, এদের দুজনের মাঝখানে আছে, এখানে একজন আছে, এদের দুজনে আছে, এদের দুজনে আছে। সিমিলারলি এই যে সামনে একটা থাকবে, পিছনে একটা থাকবে, তো যটা ফেস থাকবে তটা ফেসে এরকম তো থাকতেই পারে। এই একটা ফেস হয়ে গেল, সামনে একটা ফেস হয়ে গেল, এই দিকে একটা ফেস হয়ে গেল, প্রত্যেকটা ফেসে ফেসে একটা করে থাকবে, 6টা। একটা কিউবের কটা ফেস, 6টা ফেস, তো 6টা ফেসে 6টা। তো যদি ফেসের সেন্টারে যদি কোনো তোমাদের ভয়েড থাকে তাহলে সেটাকে আমরা বলবো ফেস সেন্টার। যদি ফেসের সেন্টারে যদি ভয়েড থাকে তাহলে আমরা বলবো ফেস সেন্টার, ঠিক। তাহলে এইগুলো হলো আমাদের ফেস সেন্টার। এবার বডি সেন্টার কি, ধরো এইটা একটা আমাদের 3D তোমাদের, এবার এইখানে 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 এখানে 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 তো আছে, বাট
এই যে মাঝখানে, এই পুরো পুরো বডির মাঝখানে, পুরো বডিটা, এটা তো চারচৌকো বডি একটা, এই বডিটার মাঝখানটা মানে কি বলতো, ধরো এই পেনটা আছে, এই পেনটা ধরো, এই পেনের যে মাঝখানে যে ডটটা আছে একদম মিডিলে, মানে 3D অবজেক্টটার একদম মাঝখানে, মানে বডির যে সেন্টার, এইটাকে আমরা বলবো বডি সেন্টার। বডির একদম সেন্টারে, বডির ভিতরের সেন্টারে, এটাকে বলবো বডি সেন্টার। আর লাস্ট কালে হচ্ছে এন্ড সেন্টার। এন্ড সেন্টার মানে যে কোনো দুটো এন্ডে, হয় এই এন্ডটা, এই এন্ডটা, না হলে এই এন্ডটা, এই এন্ডটা, আর না হলে এই এন্ডটা আর পিছনের এন্ডটা। মানে দেখো, হয় এই এন্ডটা, এই এন্ডটা, না হলে এই এন্ড আর পিছনের এন্ড এইটা, আর না হলে এটা এটা হয়ে গেল। তাহলে তার মানে এইটা আর না হলে এইটা, মানে এরকম এই পাশ এ পাশ, এ পাশ এ পাশ, না হলে পিছনে সামনে পিছনে। এন্ড সেন্টারে যেগুলো হয় সেটাকে আমরা বলবো এন্ড সেন্টার। ঠিক, একটা জিনিস আমরা দেখছি প্রিমিটিভে 8টা, ফেস সেন্টার বললে ফেস সেন্টারে কর্নারে তো 8টা থাকছেই, কর্নারে তো আমাদের 8টা থাকছেই, আর ফেস সেন্টারের জন্য মাঝখানে একটা অ্যাটম থাকছে। বডি সেন্টার যদি বলি, কর্নারে তো আমার 8টা থাকছেই, আর বডি সেন্টার, আচ্ছা ফেস সেন্টার নয়, একটা নয়, 6টা ফেস আছে না, তো 6টা ফেসের জন্য 6 দিকে 6টা। ঠিক, বডি সেন্টার যখন বলছি বডির মাঝখানে একটা, তো বডির মাঝখানে একটা। আর যখন এন্ড সেন্টার বলছি, এইখানে 8টা যেমন ছিল 8টা, আর এই দুটো সাইডে দুটো, মানে কর্নারের 8টা আর বডির যে কোনো দুটো সাইডে দুটো, তার মানে দুটো। তো এইগুলো মোটামুটি তোমাদের মনে রাখতে হবে যে ফেস সেন্টার কি হলো, বডি সেন্টার কি হলো, এন্ড সেন্টার আমাদের কি হলো। ঠিক আছে, মনে থাকবে। এবার আমরা ডাইরেক্টলি ঢুকে যাচ্ছি যে কিভাবে কিভাবে আমরা এক একটা ভয়েডকে আলাদা আলাদা ভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারি। বলা আছে যে মোট 14 ওয়েজ আছে যেভাবে একটা ভয়েডকে আমরা অ্যারেঞ্জ করতে পারি, বাট সেই বডির যে পার্টিকুলার অ্যারেঞ্জমেন্ট টাইপ সেটা কিন্তু আমাদের মোট 7টা। ঠিক আছে, সেই 7টা টাইপ আমরা দেখে নেব। ফার্স্ট টাইপ, এটা হচ্ছে কিউবিক। কিউবিক ভয়েড, প্রথমটা হচ্ছে কিউবিক ভয়েড। কিউবিক ভয়েড হলো, কিউবিক ভয়েডের মধ্যে যেগুলো পসিবিলিটিস আছে, প্রথমত প্রিমিটিভ, এটা একটা পসিবল। কিউবিক ভয়েড মানে তোমার প্রিমিটিভ ইউনিট সেল থাকবে, প্রিমিটিভ ইউনিট সেল থাকতে পারে, প্রিমিটিভ ইউনিট সেল থাকতে পারে। আচ্ছা, আর কি কি থাকতে পারে এখানে? বডি সেন্টার ইউনিট সেল থাকতে পারে, বডি সেন্টার ইউনিট সেল থাকতে পারে। আর আরেকটা যেটা ফেস সেন্টার ইউনিট সেল থাকতে পারে। মানে কিউবিক ভয়েডের মধ্যে এই তিনটে থাকতে পারে, এবং এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। ঠিক আছে, বডি কিউবিক ভয়েড হলো যেখানে প্রিমিটিভ, বডি আর ফেস, আমরা এই তিনটে জিনিস দেখতে পারি। আর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের টেট্রাগোনাল। টেট্রাগোনাল, টেট্রাগোনাল ভয়েড। টেট্রাগোনাল ভয়েডে আমরা প্রিমিটিভ না, আমরা পাই ফেস সেন্টার, পাই ফেস সেন্টার ইউনিট সেল পাবো, ফেস সেন্টার ইউনিট সেল পাবো। সরি সরি সরি, প্রিমিটিভটা থাকবে, ফেস সেন্টার থাকবে না, প্রিমিটিভটা থাকবে, ফেস সেন্টার নয়, বডি সেন্টার থাকবে, বডি সেন্টার থাকবে। আর যেমন প্রিমিটিভটা সবাইতেই থাকবে, প্রিমিটিভটা সবাইতেই থাকবে। ঠিক, প্রিমিটিভ হয়ে গেল, এগুলো কিন্তু তোমরা লিখবে। আর 3 নম্বর যে আছে, 3 নম্বরে যে আছে, 3 নম্বরে হচ্ছে তোমার অর্থোগোনাল। ঠিক আছে, 3 নম্বরে যে আছে তোমাদের অর্থোগোনাল ভয়েড, এবং এদের 4টেই থাকে। প্রথম প্রিমিটিভ ভয়েড থাকে, বডি সেন্টার ইউনিট সেল হয়, সরি ভয়েড বলতে এটা ইউনিট সেল হবে, ফেস সেন্টার ইউনিট সেল, আর এন্ড সেন্টার ইউনিট সেল, 4টেই। তাহলে কিউবিক হলো, টেট্রাগোনাল হলো, অর্থোগোনাল হলো। আচ্ছা, 4 নম্বর যেটা
কিউবিক হলো, টেট্রাগোনাল হলো, অর্থোগোনাল হলো, এবার হচ্ছে অর্থ হেক্সাগোনাল। হেক্সাগোনাল ভয়েড। আর হেক্সাগোনাল ভয়েডের মধ্যে তোমাদের শুধু প্রিমিটিভ থাকবে, শুধু প্রিমিটিভ তোমাদের ইউনিট সেল থাকবে, ঠিক আছে। নেক্সট তোমাদের হচ্ছে রম্বোহেড্রা। নেক্সট তোমাদের হচ্ছে রম্বোহেড্রা। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে ডিফাইন করব। রম্বোহেড্রাল ভয়েড। যদি রম্বোহেড্রালের কথা বলি তাহলে এইখানে তোমাদের শুধু প্রিমিটিভ থাকছে। রম্বোহেড্রালও তোমাদের শুধু প্রিমিটিভ থাকছে। তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 13 14 10 11 আর 12 13 14, ঠিক আছে। 6 নম্বরে আছে মোনোক্লিনিক। মোনোক্লিনিক ভয়েড। মোনোক্লিনিক ভয়েড যেখানে তোমাদের প্রিমিটিভ থাকে, প্রিমিটিভ ইউনিট সেল আমরা মোটামুটি পেতে পারি। আর প্রিমিটিভ ছাড়া আর হচ্ছে এন্ড সেন্টার, এন্ড সেন্টার ইউনিট সেল পাই। আর 7 নম্বর হচ্ছে ট্রাইক্লিনিক। এখানে শুধুমাত্র প্রিমিটিভ। দেখো যে 14টা অ্যারেঞ্জমেন্ট সেটা হয়েছে কিনা, যে 14 অ্যারেঞ্জমেন্ট সেটা হয়েছে কিনা। কিউবিকের মধ্যে 1 2 3 4 5 টোটাল 6 7 8 9 10 11 12 13 14 টোটাল 14 অ্যারেঞ্জমেন্ট ইন 7 ডিফারেন্ট তোমার স্টেট। প্রথম স্টেট হচ্ছে কিউবিক ভয়েড, ট্রায়াঙ্গুলার ভয়েড, অর্থোগোনাল ভয়েড, হেক্সাগোনাল ভয়েড, রম্বোহেড্রাল ভয়েড, মোনোক্লিনিক ভয়েড আর ট্রাইক্লিনিক ভয়েড। এগুলো তোমাদের হচ্ছে ভয়েড, ঠিক আছে। এবারে কিউবিক ভয়েড আমরা দেখতে কিরকম ভাবে পাবো, মানে কিরকম দেখতে হয় সেগুলো একটা করে আমরা ডিসকাস করব, ঠিক আছে। প্রথমে তো আমি একটু ডেসক্রিপশন দিয়ে দিই, না এক কাজ করি, একটা করে করতে করতে পুরোটা হবে। চলো এগুলো তোমরা একটু নোট ডাউন করে নিও। প্রথমত কিউবিক ভয়েড কি হবে? কিউবিক ভয়েড মানে তোমাদের একটা কিউব থাকবে, তারই ভয়েড হবে। মানে কিউবে কি হয়, কিউবে যে এই জিনিসটা হয়, সরি একটু ভুল আঁকলাম, এই যে এই জিনিসটা, এই যে তিনটে অ্যাঙ্গেলই সেম হয় এবং 90 ডিগ্রি করে হয়। তাহলে এইখানে কি হয়ে যাবে? আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা হচ্ছে তোমার প্রথম কন্ডিশন, কিউবিক ভয়েড হলো। আর দ্বিতীয় কথা হয়ে যাবে যে এ বি সি হয়, সেটাও তিনটে ইকুয়াল হয়, তাহলে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, ঠিক। এটা হলো তোমাদের কিউবিক ভয়েড, ঠিক আছে। আচ্ছা নেক্সট তোমাদের যেটা আছে সেটা হচ্ছে কিউবিক হলো, তারপর তোমাদের হচ্ছে টেট্রাগোনাল। টেট্রাগোনাল ভয়েড। এবার টেট্রাগোনাল ভয়েডটা দেখো কেমন দেখতে হয়। এইগুলো তো প্রথমে লিখে দিয়েছিলাম, তারগুলো লিখেছি। টেট্রাগোনাল ভয়েডে সবই সেম হয়, দুটো সাইড ইকুয়াল হয় বাট একটা সাইড ইকুয়াল হয় না। মানে তুমি ধরো একটা সাইড ইকুয়াল হলো, ঠিক। এক কাজ করি, একটা সাইড আনইকুয়াল করে দিই, একটা সাইড আর একটা সাইড আনইকুয়াল করে দিচ্ছি, ঠিক। অনেকটা হয়েছে। আমি যদি বলি এই সাইডটা আর এই সাইডটা, এই দুটো সাইড সেম, মানে এখানে এ ইকুয়াল টু বি হবে, বাট এই যে সি সাইডটা, 3 নম্বর যে সাইডটা, সেটা কিন্তু নট ইকুয়াল। প্রথম কথা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে তার জন্য অ্যাঙ্গেল তো চেঞ্জ হবে না, অ্যাঙ্গেল তো সব সেম থাকবে। তো সিমিলারলি আলফা
ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা জাস্ট সেম। 3 নম্বরে আছে তোমাদের অর্থোগোনাল। অর্থোগোনাল ভয়েডটা দেখো কেমন দেখতে হয়। যদি আমি বলি অর্থোগোনাল ভয়েড, অর্থোগোনাল ভয়েডে কিন্তু তোমাদের অ্যাঙ্গেল গুলো মোটামুটি সেমই থাকে, ঠিক আছে। কিন্তু এ দেখো প্রথমে 3টে সাইড ইকুয়াল হয়েছিল, তারপর 3টে সাইডের মধ্যে 2টো সাইড ঠিক আছে, একটা সাইড আনইকুয়াল হয়ে গেল। এখানে কি হবে, 3টে সাইডই আনইকুয়াল হয়ে যাবে, মানে এইটার সাথে এইটার কোনো সম্পর্ক নেই, এই দুটো সাইড তো আলাদা, এটা সাইড দুটো আলাদা হয়ে যাবে এবং সেকেন্ডে এটা হয়ে যাবে, ঠিক। দেখো তোমরা যদি এই জিনিসটা ভালো করে লক্ষ্য করো, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, যদি আমি বলি এটা এ আর যদি বলি এটা আমি বি, তাহলে এ নট ইকুয়াল টু বি। আর যদি বলি এটা সি, তাহলে এ বি এর সাথে সিও ম্যাচ করে না, তাহলে তিনটেই আলাদা, ডাইমেনশন তিনজনেরই আলাদা, বাট এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেল তো 90 করেই আছে, সব তো স্ট্রেট লাইন। তার মানে এখানে সেম আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, ঠিক আছে। এই তিনটা হলো তোমাদের কিউবিক, টেট্রাগোনাল আর অর্থোগোনাল, ঠিক আছে।